বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষে শীর্ষে মুশফিক ও মুস্তাফিজুর রহমান। তারা আবারও প্রমাণ করলেন টি-টোয়েন্টিতে তারা কতটুকু যোগ্য এবং কতটুকু তাদের সামর্থ্য আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা উঠেছে গত 19শে জানুয়ারি। মাঝে একদিন বিরতি দিয়ে 4 দিনে মোট ম্যাচ হয়েছে 8টি, তাতে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের খেলা। এবার বিপিএলে লড়াই হবে সিলেটে। সেখানে যাওয়ার আগে শীর্ষে থেকে ঢাকার প্রথম পর্ব শেষ করেছে খুলনা টাইগার্স। ব্যক্তিগত অর্জনে ব্যাটিংয়ে শীর্ষে মুশফিকুর রহিম, বোলিংয়ে রয়েছে আইপিএলের মুস্তাফিজুর রহমান। 7 দলের টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে শতভাগ জয় খুলনার। 2 ম্যাচে 4 পয়েন্ট তাদের। তবে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আছে টেবিলের 2 নম্বরে। চট্টগ্রামের মতো সর্বোচ্চ 3 ম্যাচে খেলা ফরচুন বরিশাল এক জয় আছে 6ষ্ঠ স্থানে। বাকি সব দল 2টি করে ম্যাচ খেলেছে। তবে ব্যাটারদের বিভাগে 3 ম্যাচে 250-তে 156 রান নিয়ে চূড়ায় বরিশালের মুশফিক। 100-র উপরে রান করেছে আরও দুজন, কুমিল্লার ইমরুল কায়েস ও চট্টগ্রামের নাজিবুল্লাহ জাদরান। ইমরুল কায়েস করেছে 118 এবং জাদরান করেছে 117। তবে 94 রান করে 4 নম্বরে আছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বোলারদের বিভাগে যৌথভাবে 5 উইকেটে আছে 3 জন। তবে গড় বিবেচনায় এগিয়ে কুমিল্লার মুস্তাফিজ। প্রতি 12 রানে একটি করে উইকেট নেন এই বাঁহাতি পেসার। 2 ম্যাচে বল করেন 7.3 ওভার। 2 ম্যাচে 7.2 ওভার বল করা ঢাকার বাঁহাতি পেসার শরীফুল ইসলাম উইকেট নিয়েছেন 13.40 গড়ে। এদের মধ্যে বরিশালের খালেদ আহমেদ 3 ম্যাচ খেলে 21 গড়ে উইকেট পান 5টি। তবে প্রিয় দর্শক, এই মুশফিকুর রহিমকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং টেস্ট থেকেও বাদ দেওয়ার পরিকল্পনা চলছে এবং ওয়ানডে থেকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। তবে এই মুশফিকুর রহিম কি এই টি-টোয়েন্টিতে খেলার যোগ্য নয়, সেটিকে তিনি প্রমাণ করতে পেরেছেন নাকি পারেননি? এবং মুস্তাফিজুর রহমানকেও মাঝে মাঝে দেখছি অনেক অবহেলা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, এবং তাকে অনেক সময় বসিয়ে রেখেছে। আর এখানে মুস্তাফিজুর রহমান আবারও তিনি জানান দিলেন যে তিনি কতটা যোগ্য একজন বোলার টি-টোয়েন্টিতে, এবং আইপিএলে মুস্তাফিজুর রহমানের সুযোগ রয়েছে এবং ভালো কিছু করে দেখানোর সুযোগ রয়েছে চেন্নাই সুপার কিংসের হয়ে। অনেক ভেবেচিন্তেই ধোনি তাকে দলে নিয়েছে। আইপিএলে মুস্তাফিজুর রহমান আরও কঠিন হয়ে গেল, এবার বিপিএলে মুস্তাফিজুর রহমান অনেক কঠিন হয়ে গেল এবং আইপিএলে খেলা দেখানোর পালা মুস্তাফিজের। এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। ধন্যবাদ।